1000। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু পেয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? দীর্ঘ 10 বছর পরে আমরা ভুরকি ভাতের আয়োজন করছি। ভুরকি ভাত মানে আপনারা কে কি অঞ্চলে কি বলেন সেটা আমি জানি না, তবে আমাদের এলাকায় এরকম সবার বাসা বাসা থেকে চাল ডাল তুলে বা টাকা পয়সা তুলে সবাই একসঙ্গে পিকনিক করাকে ভুরকি ভাত বলে থাকে। আমাদের টাকার বাজেট কম, এই কারণে আমরা সবার বাড়ি বাড়ি থেকে চাল তুলে নিয়েছি। আর রসুন পেঁয়াজ আদা রসুন সবাই দিয়েছে, কারণ টাকার বাজেটটা ছিল একদমই কম। আর এইদিকে যে মুরগি নিয়ে আমরা চলে আসছি, আর মুরগিটা পরিষ্কার করারও সময় পাই নাই, কারণ এই যে এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে রসুন পেঁয়াজ কাটতে কাটতে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টিতে সবই ভিজে গেছে। আর এইদিকে এই যে দেখুন জায়গাটা পরিষ্কার করতেছে, কারণ আমরা এই জায়গাতেই রান্না করব। আর রান্না করার জন্য এই যে ইট নিয়ে যাইতেছিলাম, আর এই যে হাতে একটা ছিল পাতিল। আর রাস্তাটার অবস্থাটা একটু দেখেন, এই অবস্থার ভিতরে আমরা রান্না বান্না শুরু করব। আগে যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহে আমরা এই রান্না বান্নাটা করতাম, আর যেখানে রান্না করতাম সেখানে বসে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় আসতাম। আমরা আমাদের মা চাষিদের সবাইকে বলে দিয়েছিলাম যে আপনারা কোনো কিছু করবেন না, আমরা একা একাই রান্না করব, তারপরে আপনারা শুধু খেতে আসবেন। কিন্তু কি করার, তারা মুরগিও কেটে দিয়েছে, বাটা ঘষাও করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে এবং চুলা খননের কাজও করে দিয়েছে। সব কিছু করে দেওয়ার পরেও আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে বিকেল 4টা বেজে গেছিল সব রান্না কমপ্লিট করতে। আর এইদিকে সবাই অপেক্ষা করতেছিল রান্না হওয়ার আশায়, কারণ দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার জন্য কেউই বাসায় রান্না করে না। এদিকে বিকেল 4টা বেজে গেছে, সবার তো অনেক ক্ষুধা লেগে গেছিল আমাদের। এদিকে মা চাচি সবাই মিলে বলতেছিল তোদের কথায় আমরা আর সায় দেব না, তোদের অপেক্ষায় থাকলে আমরা জীবনে খাইতেই পাবো না, এগুলো বলে আমাদের সঙ্গে মজা নিচ্ছিল। আর দেখতে কিন্তু মাংসগুলো মনে হচ্ছিল একদমই কম, কিন্তু এখানে ছিল প্রায় 7 থেকে 8 কেজির মতো মাংস। আকাশে অনেক বেশি মেঘ থাকার কারণে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারি না। আর যেহেতু বিকেল হয়ে গেছে এই কারণে সবাইকে বলছিলাম তোমাদের বাড়ি বাড়ি থেকে বাটি গামলা সব নিয়ে আসো, আমরা সবার খাবার ভাগাভাগি করে নেব। এই তো এদিকে খাবার ভাগাভাগি কাজে ব্যস্ত ছিলাম, আর অনেক ক্ষুধা পেয়ে গেছে, অনেক যা বলার বাহিরে। ভিডিওটা আর বড় করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কারা কারা এভাবে ভুরকি ভাত রান্না করে খান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।